কাউমি, আলিয়া, সুন্নি কোনো কিছু ভেদাভেদ নাই। আজকের পরে আমরা সব একজন আলেমের গায়ে যদি ভবিষ্যতে কেউ হাত দিতে চায়, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে তাদেরকে প্রতিহত করবো ইনশাআল্লাহ। এবং বাংলাদেশে কোরআনের রাজ কায়েম না হওয়া পর্যন্ত আমরা বিচ্ছিন্ন হয়ে যাব না, এই প্রতিজ্ঞা কি আমরা করতে পারি? এদেশে গত 16 বছর চোর বাটপারকে ডান্ডা বেরি পরানো হয় নাই, এদেশের যোগ শ্রেষ্ঠ আলেমদেরকে তারা ডান্ডা বেরি পরিয়েছে। এই যে আমাদের উপরে অত্যাচার হয়েছে, কাউমিরা কি শান্তিতে ছিল? আসতে বলছেন। যারা জামাতে ইসলাম করেন তারা কি শান্তিতে ছিলেন? ঐক্যজোটের ভাইয়েরা কি শান্তিতে ছিলেন? হেফাজতের ভাইয়েরা কি শান্তিতে ছিলেন? মূল কথা হলো আলেম ওলামাদেরকেই তারা অত্যাচার করেছেন। আজকে আপনাদের চেহারাগুলি দেখে আমার কাছে মনে হচ্ছে যে 16 বছরের আগের চেহারা এখন না, এটা একটা নতুন চেহারা আমি দেখতে পাচ্ছি। এতদিন আমরা প্রোগ্রাম করলে টেনশনে থাকতাম কখন আবার মামুরা আসে কিনা, টেলিফোন করে কিনা। আমার মনে আছে যত প্রোগ্রাম করতাম আমি আর মোস্তাক হয়ে যাবে পরামর্শ করতাম যে যদি মামুরা আসে কি করব, কি বলবো। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদ কুমিল্লা মহানগরী কর্তৃক আয়োজিত আজকের এই আলেম ওলামাদের মিলন মেলায় আমরা উপস্থিত হয়েছি। সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ, বিশেষ করে আমাদের কাউমি অঙ্গন থেকে যে সমস্ত ওস্তাদগণ এসেছেন, বিভিন্ন ঘরানা থেকে যে সমস্ত আলেম ওলামারা এসেছেন, আমি সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। আমার সামনে যারা বসে আছেন তারা ঘন্টার পর ঘন্টা মানুষের সামনে কথা বলেন, সেজন্য আমি আপনাদেরকে নসিহা করার মতো যোগ্যতা রাখি না। দায়িত্বের খাতিরে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। দেখেন, আজকে যেই সময় আমরা এই প্রোগ্রামটি কুমিল্লাতে করছি, সেম একটি প্রোগ্রাম ঢাকাতে হচ্ছে সর্বঘরনার আলেমদেরকে নিয়ে, এবং সেখানে আমি এবং মুস্তাক ফয়জি ভাই যাওয়ার কথা ছিল। অনেক ওজোর খাই করে রেজাউল করিম আবরার ভাই রাতেও আমাকে ফোন দিয়েছে যে মোল্লা ভাই আগের প্রোগ্রামগুলো মিস করছেন, আজকে কিন্তু করা যাবে না। তো আমি বলেছি ভাই, নিজের ঘরের মেহমান রেখে দূরে যাওয়া খুবই কঠিন, ওজোর খাই করেছি। তো যাই হোক, আজকে আপনাদের চেহারাগুলি দেখে আমার কাছে মনে হচ্ছে যে 16 বছরের আগের চেহারা এখন না, এটা একটা নতুন চেহারা আমি দেখতে পাচ্ছি। এতদিন আমরা প্রোগ্রাম করলে টেনশনে থাকতাম কখন আবার মামুরা আসে কিনা, টেলিফোন করে কিনা। আমার মনে আছে যত প্রোগ্রাম করতাম আমি আর মোস্তাক হয়ে যাবে পরামর্শ করতাম যে যদি মামুরা আসে কি করব, কি বলবো। আজকে তো আর এই ভয় নাই, ইনশাল্লাহ ভয় কেটে গেছে। আমি আপনাদেরকে একটা কথা বলি, আল্লাহ কোরআনে বলছেন লাইয়াদুররুকুম ইল্লা আযান, তারা তোমাদেরকে সামান্য কিছুদিন কষ্ট দিতে পারবে, কিন্তু আমার জমিন থেকে তারা তোমাদেরকে নিশ্চিহ্ন করে দিতে পারবে না। আমরা ছিলাম, আমরা আছি, আমরাই থাকবো ইনশাআল্লাহ। যোগে যোগে আলেমদের উপরে যারাই অত্যাচার করেছেন তারা পৃথিবী থেকে লাঞ্ছিত অপমানিত হয়ে বিদায় হয়েছে। আজকে অনেককে দেখি খুব মায়া কান্না করে যে অমুকরে জামা কাপড় খুলে নাচাইলো কেন। যেই লোকটাকে জামা কাপড় খুলে নাচানো হয়েছে, কিছুদিন আগে মাত্র সে একজন খতিবকে জামা কাপড় খুলে বেইজ্জতি করেছিলেন। আল্লাহ দেখিয়ে দিয়েছেন আমার গোলামদের সাথে বেয়াদবি করলে শেষ পরিণতি এইরকমই। অনেককে দেখি খুব মায়া কান্না করে যে অমুকরে জামা কাপড় খুলে নাচাইলো কেন। যেই লোকটাকে জামা কাপড় খুলে নাচানো হয়েছে, কিছুদিন আগে মাত্র সে একজন খতিবকে জামা কাপড় খুলে বেইজ্জতি করেছিলেন। আল্লাহ দেখিয়ে দিয়েছেন আমার গোলামদের সাথে বেয়াদবি করলে শেষ পরিণতি এইরকমই। সুতরাং আমি দেখতে পাচ্ছি ঐক্যের সূর্য আমাদের বাংলাদেশে উদিত হয়েছে। আপনারা কি ঐক্য চান? আপনারা কি ঐক্য চান? ঐক্য যদি চাই, অতীত আমাদেরকে ভুলে যেতে হবে।
বাংলাদেশে ইসলামিক বিপ্লব ঘটাবার জন্য ঐক্যের বিকল্প কিচ্ছু নাই। আমি আপনাদেরকে একটা কথা বলি, এই যে আমাদের উপরে অত্যাচার হয়েছে, কাউমিরারা কি শান্তিতে ছিল? আসতে বলছেন। যারা জামাতে ইসলাম করেন তারা কি শান্তিতে ছিলেন? ঐক্যজোটের ভাইয়েরা কি শান্তিতে ছিলেন? হেফাজতের ভাইয়েরা কি শান্তিতে ছিলেন? মূল কথা হলো আলেম ওলামাদেরকেই তারা অত্যাচার করেছেন। এদেশে গত 16 বছর চোর বাটপারকে ডান্ডা বেরি পরানো হয় নাই, এদেশের যোগ শ্রেষ্ঠ আলেমদেরকে তারা ডান্ডা বেরি পরিয়েছে। সুতরাং এখনো যদি আমাদের হুঁশ না আসে, আমাদের হুঁশ আর আসার কোনো সম্ভাবনা নাই। সুতরাং আজকে যারা আপনারা জানেন, আমি কিন্তু কওমি মাদ্রাসায়ও লেখাপড়া করেছি এবং আলিয়াতেও লেখাপড়া করেছি। আমার দুইটা ব্যাকগ্রাউন্ডই আমার লেখাপড়া। এখন আমার খুব কাছের আমার বন্ধু, আমার ক্লাসমেট এখানে আছেন। খুব খারাপ ছাত্র জীবনে ছিলাম না, কিন্তু এতটুকু বলবো, আজকে যারা কওমি অঙ্গন থেকে এসেছেন, কুমিল্লাতে কওমি অঙ্গনে যারা নেতৃত্ব দেন, আমরা চেষ্টা করেছি সবার কাছে যাওয়ার জন্য। আজকে যারা আসছেন, আমি আমার কলিজা ভরা ভালোবাসা দিয়ে আলিঙ্গন জানাই এবং ভবিষ্যতে আপনারা আমাদেরকে দিক নির্দেশনা দিবেন, কারণ কাছাকাছি না আসলে ঐক্য গড়া যায় না, বুকে বুক মিলাতে হয়। আমাদের খালিদ হাসান স্যার তিনি চমৎকার করে বলেছেন যে হাত নয়, আমরা এখন বুক মিলাতে চাই। আর যখনই আমরা বুক মিলাতে পারবো, বাংলাদেশে ইনশাআল্লাহ ইসলামের বিপ্লব হবে। আপনি একা একা কিচ্ছু করতে পারবেন না। আল্লাহ পাক কোরআনে বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, তোমরা একত্রিত হয়ে আমার রুজ্জকে আঁকড়ে ধরো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান দাআ ইলা আসাবিয়্যাতি ফালাইসা মিন্না, যে ব্যক্তি সাম্প্রদায়িক দাঙ্গা ছড়ায় সে কখনো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলের লোক হতে পারে না। সুতরাং খোঁচাখুচি আজকের থেকে বন্ধ, গালাগালি বন্ধ, কাউকে কেউ খোঁচা দিয়ে কথা বলা বন্ধ, টুপি দিয়ে পাঞ্জাবি দিয়ে সুরত দিয়ে আমরা কাউকে বিচার করতে চাই না। আলেম হিসাবে আমাদের ঐক্য করার দরকার এবং আজকে আর কোনো কথা বলতে চাই না। কওমি আলিয়া সুন্নি কোনো কিছু ভেদাভেদ নাই। আজকের পরে আমরা সব একজন আলেমের গায়ে যদি ভবিষ্যতে কেউ হাত দিতে চায়, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে তাদেরকে প্রতিহত করবো ইনশাআল্লাহ। এবং বাংলাদেশে কোরআনের রাজ কায়েম না হওয়া পর্যন্ত আমরা বিচ্ছিন্ন হয়ে যাব না, এই প্রতিজ্ঞা কি আমরা করতে পারি? আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।